স্বচ্ছতা নিশ্চিত করতেই জুলাই অভ্যুত্থানের শহীদদের চূড়ান্ত তালিকা করতে কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শারীরিক প্রতিবন্ধীদের জন্য শহীদ ফরহান ফয়াজ খেলার মাঠ উদ্বোধন করে তিনি কথা জানান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ভুয়া মুক্তিযোদ্ধার মতো অভিযোগ যেন শুনতে না হয়, এজন্যই তালিকা করতে কিছুটা সময় নেওয়া হচ্ছে। 127টি গণকবরের যে তথ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, রাজধানীর সব মাঠ পুনরুদ্ধার করা হবে, পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করা হবে। 55টি ফেডারেশনকে এক জায়গায় আনতে স্পোর্টস ভিলেজ করার পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। কোনো ক্রীড়া সংগঠনে যেন সিন্ডিকেট গড়ে উঠতে না পারে সে ব্যাপারে হুঁশিয়ারিও উচ্চারণ করেন আসিফ মাহমুদ। শনাক্তকরণ এবং এই প্রক্রিয়াটা যদি যথাযথ না হয় এখানে, তাহলে এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যেতে পারে। যেমন মুক্তিযোদ্ধাদের ব্যাপারেও ভুয়া মুক্তিযোদ্ধার প্রশ্নটা এখনও আমাদেরকে ফেস করতে হয় আজকে 54 বছর পরে এসেও। সেটা যাতে কোনোভাবে না থাকে সেজন্য আমাদের একটু সময় লাগছে, কিন্তু অতি দ্রুতই এই চূড়ান্ত তালিকাটা প্রকাশ করা হবে। কিন্তু তালিকা কিন্তু অলরেডি একটা তালিকা আছে, যে যতটুকু পর্যন্ত আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে সেই তালিকাটা কিন্তু আছে, এবং যাদেরকে ভেরিফাই করা হচ্ছে নতুন করে সেটাও তালিকাতে অন্তর্ভুক্তির মাধ্যমে একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।